এসো আমরা কিছু নতুন শিখি। আজকে আমরা যারা যারা টেট এর আগে দিয়ে দিয়েছো বা যারা নতুন দিবা তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা রয়েছে। কারণ আমরা টেট দেওয়া বা যে কোনো এক্সামে দেখেছি কি পরীক্ষা দেওয়ার সময় কি আমরা যাই যখন, তো পেন ওখানে ব্ল্যাক চাওয়া হয়েছে, আমরা ব্লু নিয়ে চলে গেছি। আর এই সমস্ত বিষয়গুলো, পেনের বিষয় হয়ে যাক, আইডেন্টি প্রুফের বিষয় হয়ে যাক, কত কত আগে যেতে হবে সেন্টারে, সেই বিষয়গুলো প্রত্যেকটা হয়ে যাক, সমস্ত ইন্ট্রাকশনে লেখা থাকে। অনেকজনই এই ইন্ট্রাকশনটা বুঝতেই পারে না, কেন কি ইংলিশে থাকে। তো আমি এই ইন্ট্রাকশনটা বাংলা ইংলিশ দুটোতেই কনভার্ট করেছি আর এক পিডিএফও তৈরি করেছি। সমস্ত বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরবো। যদি কারো ভিডিও আমার ভালো না লেগে থাকে বা ভালো লাগছে না দেখতে, তারা আমার টেলিগ্রাম থেকে এই পিডিএফটাই জাস্ট পড়ে নাও, কি 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 লাগছে, কি কি নিয়ে যেতে হবে। কেমন? আমি পিডিএফটাও টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি। আর যারা ভিডিও দেখতে চাইছো, তো চলো আমরা দেরি না করে স্টার্ট করি। কি কি চাওয়া হচ্ছে, কি রকমের পেন, কতক্ষণ আগে সেন্টারে যেতে হবে এবং আইডি প্রুফই বা কি নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তো দেখো আমরা সেই পেজটাতে চলে এসেছি। এখানে আমাদের ইন্ট্রাকশন ইন্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস, প্রার্থীদের জন্য নির্দেশাবলী রয়েছে। ইন্ট্রাকশন টু বি রিড কেয়ারফুলি বাই দ্য ক্যান্ডিডেট, ঠিক না? প্রার্থীদের সাবধানে পড়ার নির্দেশাবলী। এরকম করে যদি আমি পড়তে থাকি তো অনেক সময় যাবে, তোমাদেরও সময় নষ্ট হবে। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেগুলো দরকার রয়েছে তোমাদের, সেই পয়েন্টগুলো আমি পড়ে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো 1 নম্বর পয়েন্টটাতে আমাদের কি বলেছে, ক্যান্ডিডেট আর টু রিপোর্ট অ্যাট দ্য সেন্টার অ্যাট লিস্ট 2 আওয়ার বিফোর, মানে 2 ঘন্টা আগেই পৌঁছাতে হবে। এক্সাম টাইম, দেখো এক্সাম টাইম কি বলছে, 12টা দুপুর থেকে 2:30-এ শেষ হচ্ছে। মানে 12টা যদি পরীক্ষা শুরু হয়, তোমাকে 2 ঘন্টা আগে যেতে বলেছে, মানে 10টাতে তোমার রিপোর্টিং টাইম। ক্লিয়ার? 1 নম্বর পয়েন্ট। চলো আমরা 2 নম্বর পয়েন্ট দেখি। তো দেখো 2 নম্বর আমাদের কি বলেছে, তো আমি বাংলাটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বাংলাতে কি বলেছে, কোনো প্রার্থীকে তার বা তার প্রবেশপত্র, বৈধ পরিচয়পত্র, সঠিক অনুসন্ধান বা বায়োমেট্রিক যাচাই ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় না। মুদ্রা কথা বলতে চাইছে কোনো আইডেন্টি প্রুফ বা বায়োমেট্রিক ছাড়াই মানে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দিবে না। 2 নম্বর। ক্লিয়ার? তো চলো এবার আমরা 3 নম্বর পয়েন্টটাকে দেখি। দেখো 3 নম্বর পয়েন্টটাতে আমাদের কি বলেছে, স্পেশালি এবল, যারা স্পেশালি বিশেষভাবে সক্ষম প্রার্থীদের অবশ্যই এক নথি আনতে হবে। কোথায় থেকে? ডিআই বা পিই এর কাছ থেকে। তো তাদের জন্য কি করা হয়েছে, অতিরিক্ত 50 মিনিট বেশি ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে। কেন বলো তো? যে মানে ব্যক্তিগুলো নিজে লিখতে পারে না, অন্য দ্বারা লেখায়, তাদেরকে বলা হচ্ছে এখানে বিশেষ এবল। ক্লিয়ার? স্পেশালি এবল। তো যারা ওই রকম ব্যক্তি রয়েছে তাদের জন্য। 4 নম্বর পয়েন্টটাতে আমরা দেখব কি বলেছে। দেখো 4 নম্বরটাতে আমাদের কি বলেছে, 4 নম্বরটা খুবই ইম্পর্টেন্টও রয়েছে। দেখো পরীক্ষার্থী হলে প্রবেশ করার জন্য কি করছে, ওয়েবসাইট থেকে যদি পড়ো ইংলিশে বা বাংলাতে যেটাই পড়ো, ডাউন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এডমিট কার্ড এবং একটি বৈধ আসল আইডি প্রুফ। আসল আইডি প্রুফের কথা বললাম, কি আইডি প্রুফ নিয়ে যাবো তোমরা? তো এক মাধ্যমিকের এডমিট কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, পেন কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই কার্ডগুলোই নিয়ে যাবা মানে প্রুফ হিসাবে। তো 4 নম্বর পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট ভিতরে, হলের ভিতরে প্রবেশ করার জন্য। ক্লিয়ার? চলো আমরা 5 নম্বর পয়েন্ট দেখি। দেখো 5 নম্বর পয়েন্ট খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট পড়ে নাও। এখানে বলছে কোনো কিছু যদি বহন করে নিয়ে যাও বাড়ি থেকে, ব্যাগ কোনো কিছু, তো সেখানে রাখার কোনো রকমের তারা বন্দোবস্ত করবে না, মানে তোমার নিজ দায়িত্বে রাখতে হবে, নিরাপদে রাখতে হবে, মানে নিজ হেফাজতে। ক্লিয়ার? এটা 5 নম্বর পয়েন্টে বলা রয়েছে। চলো নেক্সট। দেখো আমাদের 6 নম্বরটাতে কি বলেছে। 6 নম্বরটাতে আমাদের বলেছে, খুবই ইম্পর্টেন্ট 6 নম্বর, এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে, কালো বল পেন। আর কি বলেছে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্রের 2টি কপি, প্রবেশপত্র মানে এডমিট কার্ড কটা, 2টো কপি, আর একটি অতিরিক্ত ছবি। একটা অতিরিক্ত ছবি বলতে মানে নিজস্ব একটা হাফ ছবি থাকে যেটা, সেটার কথা বলেছে এখানে। যেমন আবেদনপত্রের আপলোড করা হয়েছিল, যেমন আবেদনপত্রটাতে আপলোড করা হয়েছিল সেরকম উপস্থিত সিটে আটকে দিতে হবে। উপস্থিত যেটা সিট থাকবে সেখানে আটকে দিতে হবে বা নিয়ে যেতে হবে তোমাকে। ক্লিয়ার? 6 নম্বর পয়েন্ট গেল। 7 নম্বর পয়েন্ট দেখি তবে আমরা।
আচ্ছা দেখো ৭ নম্বর পয়েন্টটাতে আমাদের কি বলেছে? ৭ নম্বর পয়েন্টটা সেরকম কোনো কিছু বিশেষ নাই। আমরা নিজের সিট যখন প্রবেশ করবা, নিজের সিট নিজে খুঁজে মানে দখল করে বসতে হবে, এটা কথা বলেছে। যদি ৮ নম্বর দেখি, তো ৮ নম্বরে আমাদের কি বলেছে? পরীক্ষা শুরু হওয়ার আগে, মানে পরীক্ষা আমাদের ১২টা শুরু হয়েছে, তারপর কেউ এসছে ১২টার পরে এসে তাকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না, এখানে ডাইরেক্টলি ক্লিয়ারলি মেনশন করা রয়েছে ৮ নম্বরটাতে। ক্লিয়ার? এবার ৯ নম্বর যদি আমরা পয়েন্টটা দেখি একটু, তো ৯ নম্বর পয়েন্টে যত রকমের মানে জিনিস থাকে, জিনিস বলতে এক্সট্রা, যেরকম আমাদের জ্যামিতি বক্স হতে পারে, ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে, মানে যাবতীয় ডিজিটাল পেন হতে পারে, যাবতীয় জিনিস এখানে নিয়ে আসতে বারণ করা হচ্ছে। কত নম্বর পয়েন্টটাতে? ৯ নম্বর পয়েন্টটাতে। সমস্ত কিছু যেগুলো বৈধ নয়, যেগুলো বৈধ নয়, অবৈধ। যেরকম পেন, পেন তো নিয়ে যেতে পারো। কি বললো? ব্ল্যাক বল পেন নিয়ে যেতে পারো। এখানে যেগুলো ওর বাইরে আসছে সমস্ত কিছু বাতিল। যেরকম পানির বোতলের কথা বলছে, কার্ডবোর্ডের কথা বলছে, ল্যাপটপের কথা বলছে, সমস্ত ইলেকট্রিক জিনিসগুলো। ক্লিয়ার? তো ৯ নম্বর আমাদের ক্লিয়ার হয়েছে। দেখো ১০ নম্বর কি বলেছে? ১০ নম্বর যারা খৈনি, বিড়ি, গুটকা, এক কথায় মদ্যপান করে, তাদেরকে সেখানে প্রবেশ করে থুথু ফেলতে পারবে না। ১০ নম্বর পয়েন্ট। ক্লিয়ার? চলো ১১ নম্বর পয়েন্ট দেখি। আমরা মেন পয়েন্টগুলো করে নিয়েছি আগে। তো দেখো ১১ নম্বরও সেরকম কোনো কিছুই নেই, কারণ ওটা ওদেরই কাজ হবে। দেখো এখানে বলছে পরীক্ষা যখন সম্পূর্ণ হবে, কি বলছে? পরীক্ষার সম্পূর্ণ সময়কাল শেষ না হওয়া পর্যন্ত কেউ নির্দিষ্ট স্থান থেকে যে উঠে যায়, অনেকজন যাওয়ার চেষ্টা করে, সেটা করতে বারণ করেছে এখানে। ক্লিয়ার? এবার যদি আমরা ১২ নম্বর পয়েন্ট দেখি, ১২ নম্বরটাও তাদেরই কাজ, সমস্ত কিছু যাচাই করা, ভেরিফাই করা। পিং ইন কালার থাকবে, ঠিক না? ও মার্কশিট থাকবে, সমস্ত কিছু। এবার যদি ১৩ নম্বর আমরা দেখি, ১৩ নম্বরে কি বলেছে? পরিদর্শক নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কক্ষ, এবার বসার কথাটা বলেছিল, কক্ষ ত্যাগ করতে পারবে না। ১৩ নম্বরটাতে ক্লিয়ারলি মেনশন। ১৪ নম্বরটাতে, ১৪ নম্বরটাতে এই যে ও মার্কশিটের কথা বলা হচ্ছে, সেই সেম জিনিসগুলো রয়েছে। তা আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? কোন কোন জিনিসগুলো সব থেকে ইম্পর্টেন্ট এই। তো এক তো আমরা দেখলাম কালো পেনের কথা বলেছে আমাদের, ফার্স্ট, ঠিক? দ্বিতীয় আমাদের ২ কপি এডমিট কার্ড, ১ কপি হাফ ছবির কথা বলেছে। তৃতীয় আমাদের কি বললো? বায়োমেট্রিক হবে এবং আইডেন্টি প্রুফ, মাধ্যমিক, ভোটার কার্ড, পেন কার্ড, এই সমস্ত ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে হবে। তো এই ৩টা জিনিস কখনো মিস করো না। এই ৩টা জিনিস। এবং পরীক্ষা হলে কখন যাবার সময় বলেছে? ৪ নম্বর পয়েন্ট। মানে পরীক্ষা শুরু হবার আগেই, মানে ১২টা থেকে পরীক্ষা ২ ঘন্টা আগে রিপোর্ট করতে বলেছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম এবং আলোচনা তোমাদের সাথে শেয়ার করলাম। এই পিডিএফটা তোমরা যদি পড়তে চাও, তো আমি বললাম, বারবার করে শুরু থেকে বলছি, টেলিগ্রামে রয়েছে, সুন্দর করে বসে ১ ঘন্টা ০.৫ ঘন্টা পড়ে নাও, তারপরে যাবা। তো আমি এখানে সমস্ত বিষয়ই আলোচনা করিয়ে দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে। তবুও তোমার যদি পড়ার ইচ্ছা যাচ্ছে, পড়ো। ক্লিয়ার? তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তো এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।